আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বাটিক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি এরর সম্পর্কে আলোচনা করব এবং এই এররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক এরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা হলো এরর 11 নিয়ে বা এরর 11 নিয়ে। এক্সটার্নাল মিডিয়া নট সাপোর্টেড থাকলে এরর 11 দেখায়। আজ আমরা আলোচনা করব এরর কোড 11 নিয়ে, যেটা সাধারণত তখন দেখা যায় যখন মেশিনে এক্সটার্নাল মিডিয়া যেমন ইউএসবি থেকে কোনো ফাইল বা ডিজাইন রিড করতে চায়, কিন্তু সেই মুহূর্তে ইউএসবি ঢোকানো থাকে না বা মেশিন সেটা ডিঅ্যাক্টিভ করতে পারে না। ইউএসবি ঢোকানো হয়নি বা ইউএসবি ঢোকানো থাকলেও ঠিকভাবে কানেক্টেড হয়নি, প্যাটার্ন নষ্ট বা মেশিন রিড করতে পারে না, ইউএসবির ফরম্যাট বা ফাইল সিস্টেম সাপোর্ট করে না, তাহলে এরর 11 দেখাবে। সমাধানের প্রথমেই নিশ্চিত হতে হবে ইউএসবি পেনড্রাইভটি মেশিনে ঢোকানো আছে কিনা। যদি ঢোকানো থাকে তাহলে খুলে আবার ঢোকাতে হবে। অনেক সময় লুজ কানেকশন থাকলেও এররটি দেখায় এবং অন্য একটি ভালো মানের ইউএসবি ট্রাই করতে হবে। ইউএসবি পোর্ট ময়লা আছে কিনা, ময়লা থাকলে ক্লিন করতে হবে। সর্বশেষে রিসেট বাটন প্রেস করতে হবে, তাহলে আমাদের এর সমস্যাটি সমাধান হবে। এই এর সম্পর্কে বিশেষ একটি টিপস থাকবে। FAT32 ফরম্যাটের ইউএসবি ব্যবহার করাই নিরাপদ। 8 বা 16 জিবির এর ছোট ইউএসবি এই ধরনের মেশিনে বেশি ভালো চলে। ইউএসবি ঢোকানোর পর 5-10 সেকেন্ড সময় দিন, যেটি মেশিন ঠিকভাবে রিড করতে পারে, তাহলেই আপনাদের এই এরর 11 সমস্যাটি আর আসবে না। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কথা হলো এরর 12 নিয়ে। এরর 12 এর মানে হচ্ছে ইউএসবি বা এক্সটার্নাল ডিভাইস থেকে মেশিনের ডাটা পড়তে পারছে না। এটা বেশিরভাগ সময় হয় ইউএসবির ত্রুটি থাকলে বা ফাইল করাপ্টেড থাকলে এই এররটি দেখায়। ইউএসবির ফাইল নষ্ট বা ভুল ফরম্যাট, মেশিন যে ফাইল পড়তে চাচ্ছে সেটা ইনকামিং হচ্ছে না। ইউএসবি প্যাটার্ন কানেকশন প্রবলেম থাকলেও এবং পুরাতন ইউএসবি অনেক সময় মেশিনে সাপোর্ট করে না, এজন্য এরর 12 দেখায়। সমাধানের প্রথমে ইউএসবি খুলে অন্য ডিভাইসে চেক করতে হবে যে ইউএসবি ভালো কিনা। প্রয়োজন হলে ইউএসবিকে আবার FAT32 ফরম্যাটে ব্যবহার করুন। নতুন ইউএসবি দিয়ে ফাইল কপি করে আবার ট্রাই করতে পারেন। রিসেট দিয়ে মেশিন রিস্টার্ট করুন। ইউএসবি সবসময় সেলফি রিমুভ করুন। ফাইল কপি দেওয়ার পরে ইউএসবিতে অন্য ফাইল না রাখাই ভালো, এতে মেশিনে যে কোনো ইউএসবি খুব ভালোভাবে সাপোর্ট করে। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।